বিভাগ ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রশ্ন নম্বর 1.1 নিচের কোন জ্বালানিটি সবচেয়ে কম পরিবেশ দূষণ ঘটায়? উত্তর হবে প্রাকৃতিক গ্যাস। 1.2 বয়েলের সূত্রানুসারে P বনাম V লেখচিত্রের প্রকৃতি হবে সমপরাবৃত্ত। 1.3 একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 16, STP-তে গ্যাসটির 22.4 লিটারের ভর কত? আমরা জানি আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ, ফলে গ্যাসটির আণবিক ভর হবে 32, ফলে গ্যাসটির 22.4 লিটারের ভর হবে 32 গ্রাম। প্রশ্ন নম্বর 1.4 তাপ সঞ্চালনের কোন প্রক্রিয়াতে মাধ্যমের কণাগুলির স্থানচ্যুতি হয়? উত্তর হবে পরিচলন। 1.5 আলোর কোন ধর্মের জন্য দিনের বেলায় আকাশ নীল দেখায়? উত্তর হবে বিক্ষেপণ। 1.6 সবুজ কাচের মধ্য দিয়ে লাল ফুলকে দেখলে তা কোন বর্ণের দেখাবে? উত্তর হবে কালো। এর পরের প্রশ্ন, কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা দ্বিগুণ করা হলে নির্দিষ্ট সময়ে উৎপন্ন তাপ 4 গুণ হবে। আমরা জানি উৎপন্ন তাপ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক, ফলে প্রবাহ মাত্রা দ্বিগুণ হলে উৎপন্ন তাপ 4 গুণ হবে। পরের প্রশ্ন, বিভব প্রভেদ পরিমাপের যন্ত্র হল ভোল্টমিটার। এরপরে নিচের কোনটি তেজস্ক্রিয়তা পরিমাপের একক? উত্তর হবে বেকারেল। পরের প্রশ্ন, নিচের কোনটি সন্ধিগত মৌল? উত্তর হবে লোহা। এরপরে নিচের কোনটি তড়িৎযোজী? উত্তর হবে K2O। এরপরে গ্যালভানাইজেশন প্রক্রিয়াতে লোহার ওপর প্রলেপ দেওয়া হয় জিঙ্কের। পরের প্রশ্ন, অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে নিচের কোনটি ব্যবহৃত হয়? উত্তর হবে ক্যালসিয়াম অক্সাইড। পরের প্রশ্ন, বক্সাইট কোন ধাতুর আকরিক? উত্তর হবে অ্যালুমিনিয়াম। এরপরে মিথেন যৌগে HCH বন্ধন কোণের মান হল 109 ডিগ্রি। এরপরে গ্রুপ বি এর প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায়? উত্তর হবে ম্যাগনেটোস্ফিয়ার। পরের প্রশ্ন, ওজোন মণ্ডলের ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়? উত্তর হবে ডপসন। পরের প্রশ্ন, CGS পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান একক সহকারে লেখো। CGS পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান 8.314 × 10⁷ আর্ক পার মোল পার কেলভিন। অথবা SI পদ্ধতিতে গ্যাসের প্রমাণ চাপের মান কত? উত্তর হবে 1.013 × 10⁵ পাস্কাল। পরের প্রশ্ন, একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন V হলে উষ্ণতা স্থির রেখে চাপ দ্বিগুণ করলে আয়তন কত হবে? উষ্ণতা স্থির থাকলে বয়েলের সূত্রানুসারে চাপ ও আয়তনের গুণফল ধ্রুবক, ফলে গ্যাসটির আয়তন হবে V/2। এর পরের প্রশ্ন, যদি গামা R এবং গামা A যথাক্রমে তরলের প্রকৃত ও আপাত প্রসারণ গুণাঙ্ক হয়, তবে এদের মধ্যে কোনটির মান বেশি? উত্তর হবে গামা R গামা A। অথবা কঠিন পদার্থের 3 রকম প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। উত্তর হবে আলফা সমান বিটা/2 সমান গামা/3। পরের প্রশ্ন,
একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি হলে ফোকাস দৈর্ঘ্য কত? আমরা জানি ফোকাস দৈর্ঘ্য বক্রতা ব্যাসার্ধের অর্ধেক, ফলে ফোকাস দৈর্ঘ্য হবে 10 সেন্টিমিটার। পরের প্রশ্ন, মায়োপিয়া জনিত ত্রুটি দূর করতে চশমায় কী ধরনের লেন্স ব্যবহার করবে? উত্তর হবে অবতল লেন্স। পরের প্রশ্ন, তড়িৎ চালক বলের মাত্রীয় সংকেত কি? উত্তর হবে ml² T-3I-1 অথবা CFL এর পুরো কথাটি লেখো। CFL এর পুরো কথা কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প। পরের প্রশ্ন, ফিউজ তারকে মূল বর্তনীতে কিভাবে সংযুক্ত করা হয়? উত্তর হবে শ্রেণী সমবায়ে। পরের প্রশ্ন, জাপানের হিরোশিমা শহরে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল সেটিতে কোন ধরনের তেজস্ক্রিয় বিক্রিয়া ঘটেছিল? উত্তর হবে নিউক্লিয় বিভাজন। সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। ক্ষার ধাতুগুলির অক্সাইডগুলি তীব্র ক্ষারকীয় প্রকৃতির। বিবৃতিটি সত্য। পরের প্রশ্ন, পর্যায় সারণীর কোন শ্রেণীতে 3 প্রকারের ভৌত অবস্থার মৌল পাওয়া যায়? উত্তর হবে গ্রুপ 17। পরের প্রশ্ন, হাইড্রোলিথ যৌগটি সমযোজী না তড়িৎযোজী? উত্তর হবে তড়িৎযোজী। এরপরে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান। উত্তর হবে নেসলার বিকারক K2HgI4, অয়েল অফ ভিট্রিয়ল H2SO4, লোহার একটি খনিজ FeS2, নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণে ব্যবহৃত যৌগ হল FeSO4। পরের প্রশ্ন, 1 ফ্যারাডে সমান কত কুলম্ব? 1 ফ্যারাডে বলতে 1 মোল অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রনের আধানকে বোঝায়, যার মান প্রায় 96,500 কুলম্ব। অথবা একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ দাও। উত্তর হবে CH3COOH। পরের প্রশ্ন, দাঁতের চিকিৎসায় কোন ধাতু সংকর ব্যবহৃত হয়? উত্তর হবে পারদ সংকর। পরের প্রশ্ন, অ্যালকাইন শ্রেণীর যৌগের সাধারণ সংকেত কি? উত্তর হবে CnH2n-2। অথবা একটি সর্বাপেক্ষা ক্ষুদ্র অ্যালকাইনের উদাহরণ দাও। উত্তর হবে অ্যাসিটিলিন। এর পরের প্রশ্ন, CH3COCH2CH3 যৌগটির IUPAC নাম কি? এক্ষেত্রে কার্বন পরমাণুর সংখ্যা 4। 2 নম্বর কার্বন পরমাণুটিতে কার্যকরীমূলক কিটোন থাকায় যৌগটির নাম হবে 2-বিউটানোন। অথবা রেকটিফায়েড স্পিরিট কি? 95.6% ইথাইল অ্যালকোহলের জলীয় দ্রবণকে রেকটিফায়েড স্পিরিট বলে। এরপরে প্রশ্ন নম্বর 3.2, 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ও 76 সেমি Hg চাপে একটি কাচের টুকরো সহ কোনো গ্যাসের আয়তন 100 সিসি। উষ্ণতা স্থির রেখে চাপ 95 সেমি Hg-তে নিয়ে যাওয়া হলে মিশ্রণের মোট আয়তন হয় 82 সিসি। কাচ টুকরোর আয়তন কত? মনে করি কাচ টুকরোর আয়তন x সিসি, ফলে গ্যাসটির প্রাথমিক আয়তন হবে 100 - x এবং অন্তিম আয়তন হবে 82 - x। প্রাথমিক চাপ 76 সেমি Hg এবং অন্তিম চাপ 95 সেমি Hg। যেহেতু এক্ষেত্রে উষ্ণতা স্থির, তাই বয়েলের সূত্রানুসারে P1V1 সমান P2V2। রাশিগুলির মান বসিয়ে সমাধান করলে x এর মান হবে 10 সিসি, অর্থাৎ কাচ টুকরোর আয়তন 10 সিসি।
এরপরে 4.1 অথবা 57 সেমি পারস্তম্ভের চাপে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 2.2 গ্রাম CO2 গ্যাসের আয়তন কত? এক্ষেত্রে গ্যাসের চাপ 57 সেমি Hg অর্থাৎ 57/76 অ্যাটমসফিয়ার, উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 300 কেলভিন, গ্যাসের ভর 2.2 গ্রাম। যেহেতু আর এর মান আমরা লিটার অ্যাটমসফিয়ার এককে বসাবো, তাই চাপের মান অ্যাটমসফিয়ার এককে প্রকাশ করা হয়েছে। এখন CO2 এর আণবিক ভর 44, ফলে আদর্শ গ্যাস সমীকরণ অনুসারে PV সমান W/m/RT বা V সমান W/RT/MP রাশিগুলির মান বসিয়ে সমাধান করলে গ্যাসটির আয়তন হবে 1.642 লিটার। প্রশ্ন নম্বর 4.2, লোহার সাথে লঘু H2SO4 এর বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়, আবার লোহিতপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলেও হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়। 4 গ্রাম হাইড্রোজেন গ্যাস তৈরি করতে কোন ক্ষেত্রে কম পরিমাণ লোহা লাগবে এবং কত পরিমাণ কম লাগবে? লোহার সাথে লঘু H2SO4 এর বিক্রিয়ায় উৎপন্ন হয় FeSO4 এবং H2। এই বিক্রিয়ার সমীকরণ অনুসারে 2 গ্রাম হাইড্রোজেন প্রস্তুতিতে প্রয়োজন হয় 56 গ্রাম লোহা, ফলে 4 গ্রাম হাইড্রোজেন প্রস্তুতিতে প্রয়োজন হবে 112 গ্রাম লোহা। আবার লোহিতপ্ত আয়রনের উপর স্টিম চালনা করলে উৎপন্ন হয় Fe3O4 এবং হাইড্রোজেন গ্যাস। এই বিক্রিয়ার সমীকরণ অনুসারে 8 গ্রাম হাইড্রোজেন প্রস্তুতিতে প্রয়োজন হয় 168 গ্রাম লোহা, ফলে 4 গ্রাম হাইড্রোজেন প্রস্তুতিতে প্রয়োজন হবে 84 গ্রাম লোহা। অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে কম পরিমাণ লোহা লাগবে এবং কম লোহার পরিমাণ হবে 28 গ্রাম। প্রশ্ন নম্বর 4.3 অথবা 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি লোহার বলের আয়তন 1000 সিসি। 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই লোহার বলটির আয়তন কত হবে? লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 1.2 × 10⁻⁻5 পার ডিগ্রি সেলসিয়াস। এক্ষেত্রে প্রাথমিক উষ্ণতা 30 ডিগ্রি সেলসিয়াস এবং অন্তিম উষ্ণতা 100 ডিগ্রি সেলসিয়াস। প্রাথমিক আয়তন 1000 সিসি, অন্তিম আয়তনকে আমরা V2 ধরি। প্রশ্নে দেওয়া আছে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 1.2 × 10⁻⁻5 পার ডিগ্রি সেলসিয়াস। আয়তন প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের 3 গুণ, ফলে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে 3.6 × 10⁻⁻5 পার ডিগ্রি সেলসিয়াস। আমরা জানি V2 সমান V1 × 1 + গামা T2 - T1। রাশিগুলির মান বসিয়ে সমাধান করলে হবে 1002.52 সিসি, অর্থাৎ লোহার বলটির অন্তিম আয়তন 1002.52 সিসি। প্রশ্ন নম্বর 4.7, একটি তারের মধ্যে দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ 15 মিনিট ধরে পাঠানো হলে 525 ক্যালোরি তাপ উৎপন্ন হয়। তারের দুই প্রান্তের বিভব প্রভেদ কত? এক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রা 0.5 অ্যাম্পিয়ার, সময় 15 মিনিট অর্থাৎ 15 × 60 সেকেন্ড, উৎপন্ন তাপ 525 ক্যালোরি। মনে করি প্রান্তীয় বিভব প্রভেদ V। আমরা জানি উৎপন্ন তাপ H সমান VIT/J বা V সমান HJ/IT। রাশিগুলির মান বসিয়ে সমাধান করলে হবে 4.9 ভোল্ট, অর্থাৎ প্রান্তীয় বিভব প্রভেদ 4.9 ভোল্ট।